হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আজকে আমাদের টপিক হচ্ছে স্ক্যাল্পিং। ফরেক্স মার্কেটে অনেক ধরনের ট্রেড করা যায়, যেমন ধরুন ডে ট্রেডিং অনেকে করে থাকে, সুইং ট্রেডিং করে, পজিশনাল ট্রেডিং করে, নিউজ ট্রেডিং করে। এই সবগুলো স্টাইলের মধ্যে একটা স্টাইল হচ্ছে স্ক্যাল্পিং। স্ক্যাল্পিং হচ্ছে খুব জনপ্রিয় একটা ট্রেডিং স্টাইল আপনারা বলতে পারেন, কারণ ফরেক্স মার্কেট ছাড়া আদার যেসব ফাইন্যান্সিয়াল মার্কেট আছে এগুলোতেও আমরা স্ক্যাল্পিং দেখে থাকি। তো মূলত স্ক্যাল্পিং কিভাবে করে এটা নিয়ে আমাদের আজকের আলোচনা। কিভাবে স্ক্যাল্পিং করতে হয় বা আপনি কখন স্ক্যাল্পিং করবেন। দেখা যায় যত শর্ট পিরিয়ডে হচ্ছে আপনি একটা ট্রেড ক্লোজ করতে পারেন, মানে হচ্ছে আপনি যখন দেখছেন একটা ক্যান্ডেল বা একটা মার্কেটের ইনস্ট্যান্ট একটা মুভমেন্ট হচ্ছে বা হওয়ার চান্সেস আছে, সেখান থেকে যখন আপনি একটা ইনস্ট্যান্ট ট্রেড নিয়ে আবার ক্লোজ করে ফেলছেন, সেটাকে মূলত স্ক্যাল্পিং বলা হয়। স্ক্যাল্পিং থেকে আপনি হচ্ছে মোটামুটি অনেক যে বড় একটা প্রফিট করতে পারবেন এমন না, এটা ডিপেন্ড করবে আপনার ব্যালেন্স কতটা আছে তার উপরে। ম্যাক্সিমাম অফ ট্রেডাররা যারা স্ক্যাল্পিং করে তাদেরকে দেখে থাকবেন 1 মিনিট, 5 মিনিট বা 15 মিনিটের মধ্যে একটা টাইম ফ্রেম সেট করে তারপরে স্ক্যাল্পিং করে। বা স্ক্যাল্পিং হচ্ছে সর্বোচ্চ ধরুন 5 সেকেন্ড, 30 সেকেন্ড বা ম্যাক্সিমাম হচ্ছে 15 মিনিট পর্যন্ত করে থাকে। অনেক ক্ষেত্রে দেখা যায় আপনি যখন আপনার একটা ট্রেড ওপেন করলেন তার 5 সেকেন্ডের মধ্যে আপনি যে মুভমেন্ট চেয়েছিলেন সেটা পেয়ে যাচ্ছেন, 30 সেকেন্ডের মধ্যে যে মুভমেন্ট পেয়েছিলেন সেটা পেয়ে যাচ্ছেন। তা তারপরে যখন ক্লোজ করে ফেলছেন সেটাই স্ক্যাল্পিং হয়ে যাচ্ছে। সো এখান থেকে আপনার হচ্ছে প্রফিট অনেক বেশি করতে পারবেন, আবার লস করার চান্সেসটা অনেক বেশি থাকে। যেমন ধরুন আপনি এখান থেকে একটা বড় লট সাইজ নিয়ে একটা ট্রেড করলেন, আপনি এটা 5 সেকেন্ড, 10 সেকেন্ডের মধ্যে ক্লোজ করবেন। এটা যদি আপনার অন্যদিকে মুভ করে সেক্ষেত্রে কিন্তু আপনি সেই পরিমাণ অ্যামাউন্ট লসও করছেন। আর একটা ব্যাপার হচ্ছে, যে মার্কেটটা সব থেকে বেশি ভোলাটাইল থাকে, যে মার্কেটটা সব থেকে বেশি ভোলাটাইল থাকে সেটাতে স্ক্যাল্পিং করা ভালো, বা যেটার ভোলাটিলিটি অনেক সময় হচ্ছে বেড়ে যাচ্ছে, সেসব মার্কেটে গিয়ে স্ক্যাল্পিং করাটা অনেক বেটার। আপনাকে চিন্তা করতে হবে আপনি যখন স্ক্যাল্পিং করছেন তখন আপনি কোন জায়গাতে বাই নিবেন, কোন জায়গাতে সেল নিবেন, স্টপ লস, টেক প্রফিট, এগুলো খুব দ্রুত চিন্তা করতে হবে যখন আপনি স্ক্যাল্পিং স্টার্ট করবেন। আর একটা ব্যাপার হচ্ছে, আপনারা যারা বিগিনার আছেন তাদের ক্ষেত্রে স্ক্যাল্পিংটা আসলেই করা ঠিক না, কারণ হচ্ছে অভিজ্ঞ ট্রেডার ছাড়া স্ক্যাল্পিং করা অনেক রিস্কি একটা ব্যাপার। আপনি যদি শুরু করতে চান স্ক্যাল্পিং, তাহলে আপনি প্রথমে আপনার যে ডেমো অ্যাকাউন্ট থাকবে বা একটা ডেমো অ্যাকাউন্ট ওপেন করে সেখান থেকে স্ক্যাল্পিং স্টার্ট করবেন। তাছাড়া আপনি যদি প্রথমেই স্ক্যাল্পিং স্টার্ট করতে যান বা কিছুদিন ট্রেড করে স্ক্যাল্পিং করতে যান, তাহলে লস করার চান্সেসটা অনেক বেশি থাকে। ধন্যবাদ।